হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। দেখেন আমি ইলিশ মাছটা প্রথমে কেটে নিয়েছি, যদি 2টা ইলিশ মাছ আনছিল, আমি একটা ফ্রিজে রেখে দিয়েছি, আমি কাটি নাই। তো এই মাছটা কাটতেছি। কিছু পেঁয়াজ এবং মরিচ আপনারা তেলের ভিতরে একটু ভালো করে ভেজে নেবেন। দেখেন আমি মাটির চুলায় রান্না করতেছি, তো শখের বসে মাটির চুলায় রান্না করি। তো আজকে চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য। দেখেন আমি পেঁয়াজ মরিচগুলা নাড়তেছি। এই যে ইলিশ মাছটা কাইটে আমি এই যেখানে রাখছি। দেখেন মাছটা ছোটো হলেও মাছে অনেক ডিম হয়েছে। যে লাউ কেটে নিয়েছি, তো লাউটা দিয়ে আমি মাছগুলা রান্না করব। তো দেখেন পেঁয়াজ মরিচটা একটু কষাচ্ছি আমি। তো কষানোর পরে যদি মাটির চুলা, তাই একটু ধোয়া বেশি দেখা যায় আমার মনে হয়। তো মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজতেছি মশলাগুলো কষানো না হলে আবার মানে কেমন একটা গন্ধ কবে আদা রসুনের, তাই ভালো করে একটু কষাচ্ছি নেড়ে চেড়ে। তো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব যেন লেগে না যায়, তাই একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি। মশলাগুলো সব লাউগুলোর সাথে মেশাচ্ছি। এরপরে একটু ঢেকে দেব 10 মিনিটের জন্য, লাউটা সেদ্ধ করার জন্য। লাউটা দেখবেন একবারে সেদ্ধ হয়ে যাবে ঢেকে দেওয়ার পরে। দেখেন 10 মিনিট পরে দেখেন লাউগুলো একদম গলে একদম অল্প একটু হয়ে গেছে এবং সফটও হয়ে গেছে, দেখেন দেখা যাচ্ছে। তো লাউয়ের চুলায় একটু ধোয়া বেশি উঠতেছে, তাই মনে হয় বেশি বোঝা যায় না, তবুও দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। একদম দেখেন সব ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি একটা পানি দিব না, যেহেতু লাউ তরকারি এমনিতেই পানি বেশি দিলে আরও বেশি পানি হয়ে যায়, তাই হালকা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর একটু অপেক্ষা করব বলক আসলেই মাছটা ছেড়ে দেব। দেখেন কি সুন্দর বলক চলে আসছে। তো আমি মাছটা একটু ছেড়ে দিচ্ছি, যেহেতু কাঁচা মাছটা আমি দিচ্ছি। তো কাঁচা মাছটা দিয়ে আমি অনেকক্ষণ জাল করব। জাল করার পরে তো যদিও আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাইতে পারিনি, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ভিডিও করতে গিয়ে তো ফিনিশিংটা আমি দিতে পারিনি আপনাদের। তো যতটুকু পারছি ততটুকু আমি আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি মাছগুলো সুন্দরভাবে পানির নিচে ডুবিয়ে দেবো, যেন মাছগুলো ভালো করে সেদ্ধ হয়।